সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারও ফিরে এলো পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের আজকের আয়োজন প্রজাপতির ঈদ আনন্দে। আপনাদের সাথে আজকে রয়েছি আমরা দুইজন, আমি সাইমুল হক, তাসফিয়া তামান্না। দর্শক, প্রজাপতির ঈদ আনন্দ আমরা কেন বলছি? যারা প্রজাপতির মতন উড়ে উড়ে ঘুরে ঘুরে প্রজাপতির মতন ঈদের আনন্দ উদযাপন করেন, তাদের জন্যই আমাদের এই আয়োজন। আমরা এই জন্যই বলছি প্রজাপতির ঈদ আয়োজন। এই আয়োজনে আমরা আসলে কি কি নিয়ে থাকছি সাইমুল? আমরা এই আয়োজনটিতে আসলে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের সাথে যুক্ত হবেন, তারা আমাদেরকে জানাবেন যে মানুষ কিভাবে আসলে ঈদটাকে উদযাপন করছে এবং ঈদটাকে কেমনভাবে তারা উপভোগ করছেন। সেই সাথে আমাদের এই আয়োজনটিতে কিন্তু সুযোগ রয়েছে, আমাদের দর্শক যারা রয়েছেন তাদের কিন্তু সুযোগ রয়েছে আয়োজনটিতে অংশগ্রহণ করবার। এই আয়োজনটিতে কিন্তু আমরা সবসময়ই কবিতা, গান, নাচ, কৌতুক যা থাকে সেগুলো কিন্তু আমরা আসলে প্রচার করবার চেষ্টা করি। আপনাদের কারণ আমরা সবসময়ই বলি যে এটিএন নিউজ কিন্তু আসলে সাধারণের চ্যানেল, সাধারণের জন্যই আমাদের এই আয়োজন, সাধারণের জন্যই আমরা আসলে এই আয়োজন করে থাকি, সাধারণের পরিবেশনাগুলোই আসলে আমরা এখানে প্রচার করে থাকি আপনাদের জন্য। এছাড়া দেশের বাইরেও কিন্তু আমাদের এই আয়োজন সমান জনপ্রিয়। দেশের বাইরে থেকে আমরা নানান সময় কমেন্ট পেয়ে থাকি, দেশের বাইরে থেকে আমরা অনেক ভিডিও পেয়ে থাকি। দেশের বাইরে যেসব প্রবাসী বাংলাদেশি ভাইরা রয়েছেন যারা আসলে পরিবারের সাথে ঈদ করতে পারছেন না, তারা আমাদের মাধ্যমে তাদের পরিবারকে শুভেচ্ছা জানাতে পারেন। অবশ্যই আমি আমাদের কাছে ভিডিও পাঠানোর ঠিকানাটি একটু জানিয়ে দিতে চাই। এই ফাঁকে আমাদের কাছে আপনারা ভিডিও পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নম্বরটি নিশ্চয়ই আপনাদের টেলিভিশন স্ক্রিনে স্ক্রলে যাচ্ছে, আমি তারপরেও বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01550720612, এই নাম্বারে। সাইমুল, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমরা বলে দিলাম, কিন্তু ইতিমধ্যে আমাদের যারা আমাদের এই রেগুলার দর্শক তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটি আগে থেকেই জানতেন এবং আমরা কিন্তু এর আগে বিজ্ঞাপনের মাধ্যমেও জানিয়েছি। সুতরাং আমাদের কাছে কিন্তু অনেক কিছু জমাও পড়েছে, কিন্তু যে গানটি না হলে একেবারেই ঈদকে ঈদ মনে হয় না, সেই গানটি কি আমাদের কাছে জমা পড়েছে? অবশ্যই অবশ্যই, কাজী নজরুল ইসলাম এর লেখা সেই চিরচেনা গান ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি ছাড়া কিন্তু আসলে রোজার ঈদ অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতর কিন্তু একদমই অসম্পূর্ণ। এই গানটি আমরা এবারে শুনে নেব। ব্রাহ্মণবাড়িয়ার গুরু প্রধান কান্তি আচার্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন সপ্তসুর সঙ্গীত নিকেতনের আয়োজনে একটি পরিবেশনা। এই পরিবেশনাটি আমরা এবারে দেখে নেব। চলুন শ্রোতা বন্ধু, দেখে নিই। এই গানটির মাধ্যমে কিন্তু আমরা কার্যত ঈদের একটা সূচনা করে দিলাম। প্রজাপতির ঈদ আনন্দ আয়োজন আমাদের 5 দিন ব্যাপী থাকছে, নানান পরিবেশনা আমরা আপনাদের জন্য রাখছি। কিন্তু প্রথম দিন আয়োজনে আমরা এই গানটি পেয়ে আমরা যেমন খুশি, আমার মনে হয় আমাদের যে প্রোডাকশন টিম তারাও কিন্তু মনে মনে গাচ্ছিলেন, আমরা শুনছিলাম। অবশ্যই। এবং আমি আরেকটু জানিয়ে রাখছি যে আজ 11:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনাদের সাথে আমরা দুজন রয়েছি এবং আপনাদেরকেও আমাদের সাথে সময়ে সময়ে যুক্ত করে নেব এবং আপনাদের পাঠানো পরিবেশনাগুলো কিন্তু আমরা অবশ্যই প্রচার করবার চেষ্টা করব। এবং আমাদের হাতে আরো অনেক আয়োজন রয়েছে, সেই সব আয়োজন নিয়ে একটা ছোট্ট বিরতি থেকে আমরা ফিরছি। আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম প্রজাপতির ঈদ আনন্দে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে রয়েছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের পাঠানো পরিবেশনাগুলো যেন আমরা আমাদের টেলিভিশন চ্যানেলে আমাদের এই স্ক্রিনে যাতে আমাদের প্রচার করি এবং অবশ্যই আমরা প্রচার করব। সেগুলো তো আমরা প্রচার করবই, কিন্তু তার আগে সাইমুল, আমাদের এক সহকর্মী ঢাকার অলি গলি ঘুরে বেড়াচ্ছেন, দেখার চেষ্টা করছেন আসলে কোন প্রজাপতিরা ঈদ করতে বেরিয়েছেন এবং তারা আসলে কিভাবে ঈদের আনন্দ উদযাপন করছেন সেটির নজর রাখছেন কিন্তু আমাদের এক সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির আহমেদের সঙ্গে আমরা যুক্ত হয়ে একটু জানবো যে কি অবস্থা। উনি এই মুহূর্তে রয়েছেন সংসদ ভবনের সামনে, তার সাথে যুক্ত হব। তার আগে একবার একটু ফোন নম্বরটি আরেকবার আমরা জানিয়ে দিই। অবশ্যই আমি ফোন নম্বরটি আরেকবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই। আমাদের কাছে ভিডিও পাঠানোর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01550720612। এবারে সাব্বিরের সাথে যুক্ত হই। অবশ্যই সাব্বিরের সাথে আমরা যুক্ত হই নাই। সাব্বিরের সঙ্গে তো যুক্ত হবই, কিন্তু আপনাদের প্রতি বছর একটা অভিযোগ থাকে আমরা আপনাদের পরিবেশনাগুলো দেখাই না এখানে, বা আপনাদের কমেন্টগুলো পড়ি না, এই ধরনের অভিযোগ আপনারা আমাদেরকে করে থাকেন। সে ধরনের অভিযোগের সুযোগ আমরা দেব না। আমরা 5 দিন ব্যাপী আছি, নিশ্চয়ই আপনারা যত পরিবেশনা আমাদেরকে পাঠাবেন সবই দেখাবো। কিন্তু তার আগে সাব্বির এর সাথে একটু যুক্ত হই।
সাব্বির, আপনি রয়েছেন এই মুহূর্তে ঢাকায়, আপনি ঘুরে বেড়াচ্ছেন, সংসদ ভবনের সামনে আপনি রয়েছেন। সেখানে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সংসদের সামনে তো এমনি সময়তেই একটু ভিড় থাকে। আজকে ঈদ, পরিবার পরিজন নিয়ে যারা আসলে গ্রামে যেতে পারেন ঈদ করতে, তারা যারা ঢাকায় রয়ে গেছেন, তাদের ঈদ আয়োজন একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের শুরুতেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রজাপতির ঈদ আনন্দের যেই আয়োজন, এই আয়োজনে আমরা সারাদিন আছি আপনাদের সঙ্গে এবং এই সারাদিন আমরা দেখাতে চাই রাজধানীর বিভিন্ন জায়গায় যেই মানুষের মধ্যে যেই উৎসব উদযাপনের যে আয়োজন, সেই আয়োজন। এবং এবার একটু ভিন্ন ধাঁচে, ভিন্ন আঙ্গিকে এবার এই উৎসব আয়োজনের চেষ্টা চলছে। আপনারা জানেন যে মানিক মিয়া অ্যাভিনিউ এবং চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র, এই দুটি জায়গায় নানাভাবে এই যে ঈদের উৎসব, এই উৎসব আয়োজনের নানা চেষ্টা চলছে এবং তারই অংশ হিসেবে আমি যদি মানিক মিয়া অ্যাভিনিউর এই জায়গাটির কথা বলি, এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার একটি অংশে ঈদ আনন্দ উৎসব 2026 লেখা আছে এবং এই জায়গায় মূলত কনসার্টের আয়োজন করা হয়েছে। সন্ধ্যের দিকে এই জায়গায় কনসার্ট উদযাপন করা হবে এবং আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই ঈদ উদযাপনের জন্য এই দিকটায় এসছে এবং এখানে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। অর্থাৎ পুরনো ঢাকার যে ঐতিহ্য, অনেকে ঘোড়ার গাড়িতে করে চড়ছেন, ঘুরছেন এবং দেখতে পাচ্ছেন পরিবার নিয়ে অনেকেই এখানে আসছেন এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ আসলে তারা উপভোগ করতে চাচ্ছেন এবং এই ঘোড়া গাড়ি চড়ে আশপাশে ঘুরে তারপর আবার তারা আসলে পুরনো দিনে যে ফিরে যাওয়া, সেই সময়ে ফিরে যেতে চান। আমরা একটু কথা বলতে চাই। পরিবার নিয়ে আপনারা এসছেন, কেমন লাগছে আসলে এই ঈদের আনন্দ বা এই যে নতুন আঙ্গিকে একটু এই উৎসবটাকে আয়োজন করা হয়েছে, কেমন লাগছে? আসলে আমি আসছি এইমাত্র গাজীপুর থেকে, শুধু এখানে সংসদ ভবনে মেয়েদের ছেলেদের দেখানোর জন্য এসে খুব আনন্দ লাগছে আর কি। ওরা বলতেছে যে যেহেতু আমি আগে দেখি নাই, দেখে আমার খুব ভালো লাগতেছে। এর লিগে এই যে ঘুরতে আসছি, যে আমার ফ্যামিলি আসছে সবার সাথে একসাথে ঘুরাইতেছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা খুব সুন্দর করে বাবুটা সেজেছে। কেমন আছো তুমি? ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছি যে ঘোড়ার গাড়িতে চড়েছেন। ঘোড়ার গাড়িতে কি আগে চড়া হয়েছে কিনা, আর পুরো পরিবার নিয়ে আসলে ঘোড়া গাড়িতে? আসলে এবার একটু অন্যরকম। আমি আসলে এমনি সিঙ্গেল উঠেছি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, এবারে প্রথম ফ্যামিলি নিয়ে উঠতেছি, খুব ভালো লাগতেছে। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ, এটিএন নিউজ, থ্যাংক ইউ। ধন্যবাদ। তাসফিয়া দেখছিলেন আসলে সবাই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর তারা রোজা রেখে যে ঈদের দিনটি, এই কাঙ্ক্ষিত ঈদের দিনের জন্যই অপেক্ষা করছিলেন এবং সেই ঈদের দিনটিকে পুরো পরিবার নিয়ে উদযাপনের জন্য নানা যে আয়োজন রয়েছে, সেই আয়োজনে তারা অংশ নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি এবারে ঈদ, আমি যেটি বলছিলাম বারবার, যে একটু ভিন্নভাবে সরকারের পক্ষ থেকে আয়োজনের চেষ্টা করা হয়েছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজনের চেষ্টা করা হয়েছে। তারই অংশ হিসেবে কিন্তু এই জায়গাগুলোতে এই ঘোড়া গাড়ি নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়েছে। সেই জায়গাগুলোতে মানুষজন আসছেন এবং তাদের যে ঈদ আনন্দ, সেই আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন। তো সারা দিনব্যাপী আমরা আপনাদের মাধ্যমে এই যে প্রজাপতির মতো উড়ে উড়ে মানুষজন যেভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই প্রজাপতিদের ঈদের আনন্দের বিষয়টি আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে চাই। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঈদ আনন্দ বা প্রজাপতির ঈদ আনন্দের সবশেষ। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈদের শুভেচ্ছা এবং অফিসে আসলে, অফিসে দেখা হবার পর নিশ্চয়ই সালামি দিতে ভুলবেন না। আপনাকে ঈদ মোবারক। দর্শক, আমরা দেখছিলাম যে কিভাবে আসলে আমাদের প্রজাপতিরা ঈদ আনন্দ করতে বেরিয়েছেন। আমরা বলছিলাম সাইমুল, আমরা অনেক সময় হচ্ছে অনলাইনে ঢুকলে দেখি যে অনেকে হতাশা প্রকাশ করেন যে ছোটবেলায় ঈদটা ভালো ছিল, বড় হবার পরে ঈদটা আর আগের মতো নেই। কিন্তু তাই কি? এমনটা অনেকটা আমি এই ক্ষেত্রে আমি কিন্তু একমত হতে চাই। কেন, ঈদ যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমি একটা জিনিস দেখেছি যেটা কিন্তু এখন এই মুহূর্তে নেই। এই মুহূর্তে আসলে দেখে না, ঈদ কার্ড কিন্তু আমরা দেখতাম এবং আমরা কিন্তু প্রিয়জনকে, বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে কিন্তু আমরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য অনেকদিন আগে থেকেই
পরিকল্পনা থাকতো যে আমরা যেন ঈদ কার্ড বিনিময় করতে পারি, ঈদের শুভেচ্ছা জানাতে পারি, কিন্তু আসলে এখনকার এই সময়ে আসলে মোবাইল ফোনটা এত সহজলভ্য হয়ে গেছে এবং সবাইকে আমরা যে এত কানেক্টিভ ভাবে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আসলে ঈদ কার্ডের প্রচলনটা একেবারেই বিলীন হয়ে গেছে। ঈদ কিন্তু কার্ড তারপরেও এক এক সময়ের ঈদটা কিন্তু এক এক রকম আনন্দের। এখন অনলাইনে আমরা খুব সহজেই ভিডিও কলে একজনকে দেখতে পাচ্ছি, তাকে ঈদের শুভেচ্ছা জানাতে পারছি। ঈদ কার্ডটার প্রচলন একটু কমে গিয়েছে, কিন্তু ঈদের আনন্দ কি কমে গিয়েছে? ঈদের আনন্দ কিন্তু কমে যায়নি, ঈদের আনন্দ কিন্তু কখনোই কমে না। আমাদের এই ঈদের আনন্দ আমরা আরও বাড়িয়ে তুলবো আমাদের প্রজাপতির ঈদ আনন্দে। আমি আবারও বলছি, আপনারা কিন্তু আপনাদের পরিবেশনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা আবারও বলে দিচ্ছি, 01550720612। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আপনারা করুন। পাঠাতে থাকুন। এর মধ্যে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। আমাদের সাথেই থাকবেন।